প্রিয় শ্রোতা ভাই বোনেরা, এখন যে গানটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, রাজশাহী জেলাতে হইল আচার্য ঘটনা। ধীরে ধীরে আমার মুখে করিব বর্ণনা। শাহজাদপুরে বসত করত আসমত আলী নাম। তিনার কথা এখন আমি তুলে ধরিলাম। টাকা পয়সা ধন দৌলত দিছে আল্লাহ মালিক সাই। একটি ছেলে আছে গো তিনার সবাতে জানাই। অগণিত টিনের ঘর বাড়িতে গেছে রইয়া। বাড়ির মধ্যে বিল্ডিং আছে সবাতে দেই কইয়া। বাড়ির চতুর্দিকে পাশি করা ভাই গো শোনেন মনোদিয়া রে। মালিক মিয়াকে ছোট বেলায় স্কুলেতে দিল। আস্তে আস্তে মালিক মিয়া বড় হইতে লাগিল। এমএ পাস করলো গো মিয়ায় ও গো প্রাণের ভাই। এমএ পাস করিয়া মিয়ায় ঝুঁকে ব্যবসায়। পরাগ বন্ধ করে দিয়া লাখ লাখ টাকা লইয়া ব্যবসাতে ঝুঁকলো মিয়া। দেখেন শহরেতে যাইয়া রে। একটি মায়ের একটি গো ছেলে শহরে যদি যায় চলিয়া। যে পর্যন্ত নাহি গই আসে রাস্তায় মায়ে থাকে চাইয়া। চিন্তা করে কখন মালে ডাকবে মা জননী কইয়া রে। আসমত আলী চিন্তা করে অনেক বয়স গেল হইয়া। পর পারের ডাকে কখন তাই যেন আসিয়া। এইদিকে ছেলেটা গেছে বিয়ার উপযুক্ত হইয়া। ভালো একটা মাইয়া পাইলে তোরাইব বিয়া রে। দেশ বিদেশে ঘুরে আসমত মাইয়া খোঁজে ভাই। আবার মনে মনে চিন্তা করে একটা ঘটক কোথায় পাই। টাঙ্গাইল জেলা কালিহাতি থানা আমি সবাকে দেই কইয়া। সহদেবপুর ইউনিয়নে একজন ঘটক গেছে রইয়া। চামুরিয়ায় বসত বাড়ি আমি সবাতে জানাই রে। যাহোক আসমত চিন্তা করতেছে নিজের মাথা তো আর নিজে কামান যায় না। তাই চিন্তা করতেছে আমি এদিক সেদিক না ঘুরিয়া একটা ঘটক মারফত একটা মেয়ে খুঁজতে পারলে সেটি আমার ভালো হতো। যাক, টাঙ্গাইল জেলা কালিহাতি থানা সহদেবপুর ইউনিয়ন চামুরিয়া গ্রামে একটা লোক আছে, তার নাম হইল মুমতাজ আলী খন্দকার। ওনার হাত দিয়া বা উনি চেষ্টা করিয়া ৫০০ গটকালি পর্যন্ত করছেন। উনি সংবাদ পাইল আসমত আলী তালুকদার তার ছেলেকে বিবাহ করাবে এবং ওখানে ওই মুমতাজ আলী আত্মীয় বাড়ি ছিল। মুমতাজ আলী সংবাদ পাইয়া খুশি হইয়া যায়।
পরের দিনই শাহজাদপুরে হইল বিদায়। আসমত আলীর কাছে গো যাইয়া বলতেছে খুলিয়া, শুনলাম আমি ছেলেটারে এবার করাইবেন বিয়ারে। কথা শুনে আসমত আলী তাহারে জানায়, একটা ঘটক পাইলে পরে দায়িত্ব দিতাম তাহায়। মুমতাজ বলে সোয়া 500 বিয়ার ঘটালি যাই করিয়া, আপনার ছেলে দায়িত্ব নিলাম দিব যে দেখিয়া রে। মুমতাজ আলী দেশ বিদেশে মেয়ে দেখে ভাই, টাঙ্গাইল জেলা পশ্চিম পাশে যমুনার কিনারায় নুরু মন্ডল নামে একটা লোক ছিল ভাই। সে ছিল ডাকাতের সর্দার ভাই গো ওঠন্ত বেলায় রে। ঘটক সাহেব আদি অন্ত তাহা নাহি জানে, এই দিকেতে নুরুর বাড়ি পৌঁছে যখনে নুরু মন্ডলের 4টা ছেলে একটা মাইয়া গো গেছে রইয়া। বাপ মায়ে নামরাই কাছে মাইয়ার রহিমা বিবি কইয়া রে। যাহোক এইদিকে মুমতাজ আলী জানলো টাঙ্গাইল জেলার শেষ পশ্চিম সাইডে যমুনার পূর্ব পাশে নুরু মন্ডল নামে এক ব্যক্তি আছে, উনি ডাকাতের সর্দার। কিন্তু আসলে উনি যে ডাকাতি করতো এটা কিন্তু গড়ক সাহেব জানে না, কারণ দুষ্ট লোকের মিষ্ঠ কথা। কিন্তু এদিকে নুরু মন্ডল এখন বয়স্ক হয়েছে, একটু ভালো হয়েছে, সুইটাই তার করে না, খিলকা গায়ে দেয়, টুপি মাথায় দেয়, দাড়ি রাখছে। আকার ইঙ্গিতে রহিমাকে দেখে গড়ক সাহেব পছন্দ করলো, শেষটাতে কিছু টাকা পয়সা দিয়ে সদরে দেখা শুরু করলো। রহিমাকে দেখা গটক পছন্দ যায় হইয়া, ফিরা দেখেন শাহজাদপুরে গটক যায় চলিয়া। আসমত আলীর কাছে গো দেখেন বলতেছে খুলিয়া, পরে শুক্রবার মেয়ে দেখার জন্য আসমত ভাই চলিয়া রে। আসমত আলী লোকজন নইয়া মেয়ে দেখতে যায়, ওই দিন সাজগোজ করিল বিবি রহিমায়। মাইয়া দেইকা আসমত আলীর পছন্দ যায় হইয়া, 2 দিন পরে মায়ার বাবায় গেল ছেলে দেখবার লাগিয়া। আল্লাহর কলম মিলাইয়াছে মালিকের রহিমার দিয়া রে। দেখা শোনা পরে বাইগো বিয়াটাই হইল। বিয়া হওয়ার পরে মুমতাজ আলী কিছু পুরস্কার পাইল। নববধূ মালিক মিয়া ঘরে গেল লইয়া, প্রতিবেশী খুশি হইল মালিকের বউটা দেখিয়া রে। যাক, ঘটক মুমতাজ আলী খন্দকার চিন্তা করতেছি আমি জীবনে 500 গটকালি করলাম, তার মধ্যে আমি বেশি তৃপ্তি পাইলাম মালিক মিয়া এবং রহিমা বিবির এগুলো বিবাহে। কারণ মেয়ে যেরকম সুন্দরী, ছেলে ওই রকম দেখতে বড়ই সুন্দর। এইদিকে বিয়েটি হয়ে গেল,
আচ্ছা অল্প দিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা মিল মহব্বত আইসা বললো। মালিক মিয়া সকাল বেলায় শহরেতে যায়, রহিমার তো এই দিকেতে দিন কাটে না ভাই। যে পর্যন্ত মালিক মিয়া না আসে ফিরিয়া, রাস্তার দিকে ওই রহিমা ভাই গো সদাই থাকে সাইয়া রে। হঠাৎ করে মালিক একদিন মায়ের কাছে কয়, একটা কথা মা জননী বলতে চাই তোমায়, শ্বশুরি শাশুড়ি আমায় বাড়ি দেখলো নাই, বাড়ি শুধু দেখা গেছে শ্বশুর আরো 4 শালায়। শালাসু মন্দির 4টা বউ নাই রে আনিয়া, আমার এই যে বড় বাড়ি মাগো দিব দেখাইয়া রে। এদিকে মনে করেন টাকা পয়সা স্বর্ণ রূপা কোন অভাব নাই, গোয়াল ভরা গরু গোলা ভরা ধান। মালিক চিন্তা করতেছে আমার শালা সুমন্দির 4টা বউ এবং কি আমার শাশুড়ি, এরা তো আমার বাড়ি দেখে নাই, এরা আমার বাড়ি দেখলে খুব খুশি হবে এবং কি আমার খুব সুনাম করবে। মা জননী বলে বাবা তুমি হাউস করিয়া শ্বশুর শাশুড়ি আনবা নাই রে আজি যাও চলিয়া, কাইলি তাদের নিয়ে আসবে আমি পথে থাকো চাইয়া রে। খুশি হইয়া মালিক মিয়া শ্বশুর বাড়ি যায়, আম্মাকে দেখি আগো সালাম করে আম্মার পায়। আইসা বলে আম্মা জানগো আপনারে যাই কইয়া, আগামী দিন পাখি সাব আমি নাইর যাব লইয়া রে। সাথে কিন্তু আপনিও যাবেন আম্মা শিকার দান করিয়া, শালা সম্বন্ধে 4 জনে যাবো আমি দাওয়াত করিয়া। 2-4 দিন থাকবেন আমার বাড়ি করে আসিবেন চলিয়া রে। পরের দিনই দেখেন মালিক শালা সুমন্দির বউ লইয়া, তারা সবাই যাইতে গইয়াছে সাজগোজ করিয়া। শাশুড়ি কেউ লইয়া গো গেল মালিক মিয়ায়, নায়েরিদের লইয়া যখন মালিক বাড়িতে পৌঁছায় রে। বাড়ি ঘর দেইকা গো সবাই খুশি হইয়া গেল, আমারও আদরের ননদি আদরে পড়িল। একটা রাতের মধ্যে গেলে পরের দিন সকাল বেলায় শালা সুমন্দি 4 জন আরো দাওয়াত খাইতে আসে শ্বশুর বেপায় রে। কারণ মালিক ওইদিকে বলছে আম্মা জান আমি শালা সুমন্দির 4 বউ এবং আপনাকে নিয়ে যাব এবং আব্বাকে আর 4 ভাইকে আমি দাওয়াত করে যাব, এরা পরের দিন যাবে। তো পরের দিন এরা শালা সুমন্দির বউ নিয়ে শাশুড়িকে নিয়ে চলে গেছে, রাতটুক রয়েছে। পরের দিন নুরু মন্ডল এবং তার 4 ছেলে দাওয়াত খাইতে গেছে। নুরু মন্ডল খাওয়া দাওয়া করে মেয়েকে জিগায় একটা কথা সত্য করে বলো না আমায়,
কি পরিমাণ মালধন আছে মাগো আমায় দাও না কইয়া রে। খুশি হইয়া রহিমা বিবি বাবাকে বিশ্বাস করে আবার সাবির সরা মালিক দিছে বিবির কাছে। সাবির সরা লইয়া গো বিবি সিন্ধুক খুলিয়া হাউস করে আপন বাপকে দিল সব দেখাইয়া রে। চিন্তা করলো টাকা পয়সা বাবা যে দেখিয়া আমাদেরও সুনাম করবে দেশের বাড়ি যাইয়া। নুরু মন্ডল টাকা দেইখা মাথা ঘুরে গেল। মনে মনে নুরু মন্ডল ভাবিতে লাগিল এই টাকা না নিতে পারলে আমি যাব পাগল হইয়া রে। মালিককে বলতেছে তখন নুরমন্ডল ডাকিয়া খালি বাড়ি আইসা রাইখা গই আসছি মোরা যাব বিদায় হইয়া। যাওয়া কালে বাবা বাজি আমার মেয়েটা বলো রে। চিন্তা করতেছি এতগুলা টাকা হাই রে হাই ভালোই ছিলাম যদিও কিন্তু আমার সচকে এত টাকা আমি কোনোদিন দেখিনি। টাকার ভালো তো হয়েছিল আমি সবাই জানি আমি ভালো হয়েছি কিন্তু এখন যদি আবার রাতের আধারে আমি একটা ডাকাতি করি কেউ জানবে না। আর শেষ বইটাকে ডাকাতি করতে পারলে এই ডাকাতি আমার আজীবন চলে যাব আর আমার টাকা পয়সার অভাব হইব না। হয়তো 2-4 লাখ টাকা এই সিন্ধুকের ভিতরে আছে, তাছাড়া থালা গঠি বাকি অনেক কিছু আছে। তাই বলতেছে বাবা মালিক খালি বাইরি রেখে আসছি আমরা থাকতে পারবো না, হয়তো অন্য সময় আবার দীর্ঘদিন থাকবো কিন্তু আজকে আমরা চলে যাবো। কিন্তু যাওয়ার সময় মা রহিমাকে একটু নিয়ে যাবো, অনেকদিন ধরে আসছে, 2-4 দিন পর তুমি আবার নিয়ে আসবে। দুষ্ট লোকের মিষ্ট কথা দিশা বসে কাছে কথা দিয়া কথা গনিয়া প্রাণে মারে শেষে। এইটা ওইটা কইয়া গমিয়ায় মেয়া গেল লইয়া বাড়ি যাইয়া তার ছেলেকে নুরু বলতেছে বুঝাইয়া রে। তাড়াতাড়ি তোরা যাইয়া সংবাদ দে সবাই রে। পশ্চিম পাড়ার লালসান মিয়া ওদের দলেই থাকে, উত্তর পাড়ার আছে বাইগো সাত্তার মিয়ায়, দক্ষিণ পাড়ার আর একজন কেরামত মোল্লায়। সংবাদ পাইয়া তার আগে সবাই ওস্তাদের বাড়ি গেল। রাতে রইয়া ধারে তারা দেখেন সাজা পুড়ে গেল রে। নিত্যি নতুন পোশাক করে সদ্য বেজরিয়া সবাই দেখেন সেই দিনকার মতো অসিনা গেল হইয়া। গেটের তালা ভাঙ্গা গো সবাই বাড়িতে ঢুকিল। নিস্তালাতে মালিকেরও মা বাবা পাইল, তাদেরকে বান দিয়া তখন মালিকের কথা জিগাইল রে। গরমেরও আফাত ছিল ষষ্ঠী মাইশা দিনে ভাই, মালিক মিয়া শুইয়া ছিল দোতালার বারান্দায়। সেইখানেতে পাইয়া গো তারে তাবি সোরানি চায়, শ্বশুর হইয়া মারতে গো লাগলো
আপন জামাইর গায় জীবনের বয়ে মালে সেদিন চাবি দিল দিয়ারে চাবি লইয়া নুরু ডাকাত সিন্ধুক খুলিল টাকা পয়সা যত যাহা বস্তাতে ভরিল খালি বাসন লুটা গটি সবই বস্তায় লয় বরিয়ারে ডাকাতি করিয়া গো শেষে বিদায় হইয়া গেল চাকর বাকর গায়ে দাসী সবই কান্দিতে লাগিল কান্দিতে কান্দিতে রাত্রি গেল পহাইয়া সকাল বেলায় হাজার লোকজন আসে কান্নার সুর শুনিয়া রে সকাল বেলায় অনেক গ্রামের লোকজন আইসা সবাই শুনে যে এরকম ডাকাতি হয়ে গেছে টাকা পয়সা ব্যবসার যা কিছু ছিল থালা গুটি বাটি সবকিছু নিয়ে গেছে সবাই দুঃখ প্রকাশ করা শুরু করলো ইতিমধ্যে মালিক বলতেছে মার কাছে মা আমার নববধূ এই কালকে তো আমার শ্বশুরে নিয়ে গেছে কিন্তু আমার মধ্যে ডাকাতি হলো আমার বধূ তো জানে না সেখানে একটা খবর দেওয়া দরকার শ্বশুর বলবে তোমার একটু ঘটনা হইলো কিন্তু তবু আমার কাছে সে খবরটা দিল না মালিকের মায়ে বলে বাবা তুমি যাও চলিয়া সন্ধ্যার সময় বাড়িতে আবার আসিও ফিরিয়া মালিক মিয়া শ্বশুর বাড়ি রওনা হইল রাতের বেলারও হিমা দিবি একটা স্বপ্নে দেখিল রে স্বপনেতে দেখে রহিমা পালঙ্গে রইছে শুইয়া হঠাৎ করে পালং থেকে নিচে যায় পড়িয়া দুঃস্বপন্দে কিয়া রহিমা সকালে মাকে কয় ডাকিয়া রে বাহির বাড়ি রহিমা বিবি সদাই রয়েছে চাইয়া কিন্তু সারা রাত্রি ঘুম হয় নাই তার স্বামীরও লাগিয়া একলাই থাকতে হয় না ইচ্ছা স্বামীর বিছানা সারিয়া রে তাইয়া দেখে মালিক মিয়া আসে রাস্তা দিয়া ধীরে ধীরে রহিমার কাছে যায় আসিয়া বাহির বাড়ি আইসা যখন বিবির সামনে দাঁড়ায় মালিকের মন খারাপ দেখে বিবি তখন জিগায় রে মালিক তখন বলিতেছে চোখের জল মুছিয়া কালকে রাত্রে আমার বাড়ি গেছে ডাকাতি হইয়া কথা শুনে কান্দিতেছে বিবি রহিমায় স্বামীর হাতে বইরা নিয়া তখন বাংলা ঘরে বসায় রে মায়ের কাছে বিবি তখন বলতেছে কান্দিয়া আমার স্বামীর বাড়ি মাগো ডাকাতি গেছে হইয়া হয়তো আমার স্বামী আছে আইতে না খাইয়া তাড়াতাড়ি গরম খানা বিবি স্বামীকে দেয় আনিয়া রে এদিকে বাজার বেলা হয়ে গেছে বাড়ির লোকজনের তোমার রান্না বান্না হয়ে গেছে শাশুড়ি চিন্তা করতেছে
সময় মধ্যে ডাকাইতে হয়েছে, তো জামাই মন খারাপ করে আছে, আর সকালে হয়তো কিছু খায়ও নি, তাড়াতাড়ি তোর স্বামীকে কিছু খাইতে দে, তারপরে সমস্ত দুর্ঘটনা শোনা যাবে। ভাত তরকারি খাওয়ার পরে বিবি কি কাজও করিল, কাঁসার একটা বাটিতে করে দুধ আনিয়া দিল। দুধের বাটি দেইকা গো মালিক উঠিল চমকিয়া, এমন একটা বাটি ছিল আমার ডাকাত গেছে লইয়া রে। দুধি তখন বাসনেতে লইল যে ঢালিয়া, বাটি দেখেন আস্তে আস্তে দেখতেছে ঘুরাইয়া, অপর কান্দায় চাইয়া দেখে লেখা নামটা গেছে রইয়া রে। মালিকেরও নামটা গো লেখা পাটির উপর রয়। চমকিয়া উঠিল গো মালিক, তখন বিবির কাছে কয়, বিবি এ স্বামীর নাম দেখিয়া ঢলে পড়ে যায়। স্বামী তখন তাকে ধরে তখন চকিতে শোয়ায় রে। মাথায় পানি দিয়া গো তারে জ্ঞান আনলো ফিরাইয়া। বিবি তখন কানতে লাগলো বাটির দিকে ছায়া। আস্তে আস্তে বিবি দেখেন উঠিয়া দাঁড়ায়, স্বামীর কাছে না বলিয়া বিবি ভিতর বাড়ি যায় রে। মায়ের কাছে কান্দা কান্দা বলতেছে বুঝাইয়া, কইরাছে আমার সর্বনাশ আপন বাবা হইয়া। আমার বাড়ি পাটি খানা মাগো দুধ দিস বাড়ি আরে। বিবি যাইয়া নুরুর কাছে যখনই বলিল, নুরু মন্ডল বড় একটা বিপদে পড়িল। ছেলেদেরকে ডাইকা গো নুরু বলতেছে বুঝাইয়া, কালকেই মোদের ধৈরা গো দিবে যদি মালিক যায় পালাইয়া। বেলাটুকু রাখয়ু রে রাতে দিব শেষ করিয়া রে। এই কথা শুনে দেখেন তখন রহিমা আড়ালে দাঁড়াইয়া, বাহির বাড়ি স্বামীর কাছে যাইতেছে দৌড়াইয়া। দৌড়াইয়া যাইয়া রহিমা পরে স্বামীর পায়, তাড়াতাড়ি যাও পালাইয়া। স্বামী দেরি কইল নাই রে। দৌড়ে যা পায়ে ধরে বলতেছে, স্বামী তুমি তাড়াতাড়ি পালাও। কারণ পালাবো কেন? সর্বনাশ, কারণ আমার বাপে পুরনো ডাকায়, তুমি হয়তো জানো না, তুমি আমার স্বামী, তাই বিশ্বাস করে বলতেছি। আমার বাপে ডাকাতি করে তোমার বাড়ি থেকে সর্বনাশ করিয়া আমাদের সুখের ঘর ভাঙ্গিয়া সবকিছু নিয়ে আসছে। বাটির কথা বলাতে বাবা খুব রাগ করিয়া ভাইদেরকে ডাইকিয়া ঘুরি দাঁড়াইতেছে, হইতে বেলা তোমাকে রাখতে পারলে রাত্রে তোমাকে জবাই করিয়া মাটিতে পুঁতা ফেলবে। তুমি তাড়াতাড়ি যাও পালাইয়া, আর তো দেরি করো না। তুমি মুরে বইলা যাইও না প্রাণের স্বামী গো।
তুমি মোরে বইলা যাইও না। আমার বাবা বড় ডাকাতি তুমি স্বামী জানো না। তুমি মোরে বইলা যাইও না প্রাণের স্বামী গো, তুমি মোরে বইলা যাইও না। আমি স্বামী তোমার পায়ে ধরি পালাইয়া যাও তারা তারি রে, ছুরি যে হারাইতেছে আমারির ভাই চারজনা। তুমি মোরে বইলা যাইও না প্রাণের স্বামী গো, তুমি মোরে বইলা যাইও না। আমার বাবা টাকা দেখে বেহুশ হইয়া গেছে গো, তুমি স্বামী পাইসা গেলে আমারে পর কইরো না। তুমি মোরে বইলা যাইও না প্রাণের স্বামী গো, তুমি মোরে বইলা যাইও না। স্বামী কবরেতে কবরেতে পদ্মা ফুল জন্মে তাকি তুমি জানো না। তুমি আমায় বইলা যাইও না। রহিমা মালিকের গলা ধরে কান্দিতেছে যারে যারে রে, স্বামী যদি যাওয়াজ ত্যাগ করিয়া আমি ভবে বাঁচব না। মোরে তুমি বইলা যাইও না প্রাণের স্বামী গো, মোরে তুমি বইলা যাইও না। এদিকেতে রহিমা কান্দায়া কুলে হইয়া স্বামীর পায়ের মধ্যে যায় পুরিয়া রে, তুমি আমায় তালা করলে আমি বাইসা থাকব না। তুমি আমায় বইলা যাইও না প্রাণের স্বামী গো, তুমি আমায় বইলা যাইও না। মালিকে তখন কান্দা বলে আমার উপায় দেও না বলে রে, আমি যদি যাই বাঁচিয়া তোমায় ছাড়া বাঁচব না। তুমিও আমায় ভুইলা যাইও না প্রাণের বিবি গো, তুমিও আমায় ভুইলা যাইও না।
আমি চিরদিন তোমার থাকবো দাসী হইয়া, তবু তোমার স্বামী ছাড়ব না। তুমি আমায় বইলা যাইও না, প্রাণের স্বামী গো, তুমি আমায় বইলা যাইও না। আমি তোমার স্বামী পাইলে কাছে রাজা রাজ্য লাগবে না। তুমি মোরে বইলা যাইও না, প্রাণের স্বামী গো। মালিক তখন কয় কান্দিয়া, বিবি তোমার কাছে যাইব লিয়া রে। আমি যদি যাই মরিয়া, তুমি দাবি রাইখো না। তুমি আমায় বইলা যাইও না, প্রাণের বিবি গো, তুমি আমায় বইলা যাইও না। বিবি বলে থাকবো হাত উঠাইয়া, নামাজ পড়বো তোমার লাগিয়া রে। নইলে মরবো আমি জহর খাইয়া, নইলে মরবো আমি জহর খাইয়া, তোমায় বাসায় যেন রাব্বানা। তুমি আমায় বইলা যাইও না, প্রাণের স্বামী গো। এদিকে চার ভাই কাছে এলো, বাপে রহিমাকে লইয়া গেল রে। আরে আস্তে আস্তে সন্ধ্যা হলো, পালানের সময় পাইল না। তুমি মোরে বইলা যাইও না, প্রাণের বিবি গো, তুমি মোরে বইলা যাইও না। পায়খানারও কথা কইয়া, পানির বদনি হাতে লইয়া গো। মালিক ধীরে ধীরে যায়, তখন নাক পাশে সুমন্দি চারিজনা। তুমি মোরে বইলা যাইও না, প্রাণের বিবি গো। দোস্ত মাইশা দিন ছিল, আড়ালে পায়খানায় বসল গো। একটু দূরে বৈশায়া লাভি করে শালা সুমন্দি সাজনা। তুমি মোরে বইলা যাইও না, প্রাণের বিবি গো। তুমি মোরে বইলা যাইও না। আড়াল থেকে দেখে ছায়া, চারজন রয়েছে একটু দূরে কইয়া রে। মালিক বদনা ছুইয়া যায়, দৌড়াইয়া শোনেন কথার বর্ণনা। তুমি মোরে বইলা
যায় না প্রাণের বিবি গো। যাই সারা বিকাল পর যখন বেলা নেকি জিকি অপহরণ হয়ে গেছে, মালিক চিন্তা করতেছে কোন অবস্থাতে তো আমি পালানোর কোনো সুযোগ পাইলাম না। এখন পায়খানার কথা কইয়া আমার বাহির যেতে হবে। পায়খানার কথা কইয়া মালিক আস্তে আস্তে বলতেছে, ভাই আমার পায়খানা যেতে হবে, চড়াই যেতে হবে। জ্যৈষ্ঠ মাসের দিন ছিল, পাটের খুব আবাদ। এখন বদনা হাতে নিয়ে আস্তে যাইতেছে, পাশে পাশে চায়ের সম্বন্ধী দেখে আড়ালে বসছে, এরা দূরে বসে আলাপ করতেছে। এই তো পায়খানা করে বাইরে গেলেই তারপর ফিরে দেওয়া ওকে জবাই করে টুকরা টুকরা করে মাটিতে পুঁতে রাখবে, কেউ জানবে না। এদিকে মালিক আড়াল থেকে বদনা ওখান থেকে তোর মানে দৌড়ে যাইতেছে বাঁচার জন্য অন্যদিকে। আমার আল্লাহ মালিক এই বিপদে মাওলা তুমি বিনে আর তো কেহ নাই রে। রক্ষা করো মাবুদ মাওলা রে। মালিক চোখে পানি লয়া দিগবে দিগে বাঁচার জন্য যাইতেছে দৌড়াইয়া রে। কিছু দূরে যাইতে যাইতে সন্ধ্যা হইয়া যায়, বালু চরে হঠাৎ করে সামনে একটা বাড়ি দেখতেই পায় রে। সেই বাড়ির কাছে রে যায়া মালিক পানি পানি কয়া বাহিরি বাড়ি যায়া মালিক পড়ল গানে হইয়া রে। রাত্রি 8টা বেজে গেল, বাড়িওয়ালা ডাক শুনিয়া বাহিরি বাড়ি দৌড়াইয়া আসে আগুন লইয়া। দেখে মানুষ হইছে পরে, স্বামী স্ত্রী দুইজনে তখন মাথায় পানি ডালে তারে গো। পানি ডালে সুতে করিয়া বাড়িওয়ালা দেখে সাইয়া, বাড়িওয়ালা শোনেন দর্জনায় নাম তার লাল সানে মিয়া। নুরুর সাথে যায়া আগে রাতে মালিকের ঘরে ডাকাতি যাই করিয়া রে। লাসান মিয়া সিনা শেষে যতন করিয়া ঘরে নিয়া বসতে দিল বিছানা করিয়া। বাহিরে যাইয়া লাসান মিয়া তার ছেলেকে বুঝায়, নুরুর কাছে তাড়াতাড়ি যাইয়া খবর দেও তাহায় রে।
লালচান মিয়ার স্ত্রী বলে ভাই গো তোমারে দেই কইয়া কোথায় তোমার বাড়ি, তুমি কেন আইসাছ দৌড়াইয়া? বাড়ি সাজাতে পুরি চরে মারার জন্য করছে যুক্তি আমার শ্বশুরে গো। ধর্ম বইনি বানাইয়া গো শেষে ধরে হাতে পায়, তুমি থাকতে পুরা যেন মারতে পারে না আমায়। লাচানেরও ছেলে গোজাইয়া নুরুর কাছেই বলিল আল্লাহ করতে রহিমা বিবি দূর হইতেই শুনিল। রহিমা কি করে উপায়, তাড়াতাড়ি পাগলির মতো দৌড়াইয়া যায় থানায় গো। থানায় যাইয়া ধইলা পরে দারোগার সামনে যাইয়া সমস্ত হিস চুরি তখন বলতে সেই ভাঙ্গিয়া। এইদিকে নুরু মন্ডল লুগিজনদেরকে লইয়া বলে যমুনায় উড়ে ফেলে দিব পস্তাতে মরিয়া গো। দৌড়াইয়া সবাই যখন যাইয়া লাচানের ঘরে পৌঁছায় নুরুকে দেইকা মালিক মিয়া কালো হইয়া যায়। পরে তাহার পায় আজকে বাবা তুমি সারা আমার কে হই নাই গো। শ্বশুর হইয়া জামাইর সামনে হুকুম দিল দিয়া চার হাত পায়ে বান্ধে উড়ে বস্তায় লও বরিয়া। টেগার দিয়া গাওয়াইয়া যমুনাতে ফেলে দিলে যাইবে ডুবিয়া গো। মালিক মিয়াকে হাতে পায়ে বান্ধিয়া ফেলিল। লাচানের স্ত্রী বাই বাই বলে কান্দিতেই লাগিল। লাচান বেগার হাতে লইয়া বলে বস্তার মধ্যে ভরার আগে দিনা শেষ করিয়া গো। মালিক তখন কান্দা বলে মা তুমি দেখলা না আসিয়া তোমার মালিক ফুরাইয়া যায় বিদেশে আসিয়া গো। নুরুর কাছে মালিক মিয়া তখন বলতেছে কান্দিয়া মরার আগে একটা কথাই আমি তোমাদের দেই কইয়া। আমার বাড়ি থেকে আনছরে টাকা ডাকাতি করিয়া 3.5 হাত
গর্তের মধ্যে রাইখো আমাকেই মারিয়া, টাকায় আনছো ডাকাতি করিয়া, আমার কাফনের একটু কাপড় দিও, আমার সেই টাকা দিয়া গো। আমার খবর যখন গো আমার মায়ে যাবে পাইয়া, মা বাবা মরে যাবে সানে মাথায় আশ্রাইয়া, দশ মাস দুদিন গর্বে রাখছিলাম আগো, কত কষ্ট করিয়া, তোমার দুধের দাবি মাগো ননি তুমি দিও মাফ করিয়া গো। কানতে কানতে বুগি পয়সা যায়, ওরে প্রাণের ভাই আমার দেশের আপন বলতে এখন কে হই নাই, কেহ যদি নাহি গো দেখে, মৌলা সাক্ষী যাই রাখিয়া, তুমি মৌলা সাক্ষী দিও হাসরের দিনে যাইয়া গো। আমি আজকে ভবের কাঙ্গাল, আমার কেহ নাই, কেউ না থাকলেও তুমি তো আসো আল্লাহ মালিক সাইয় গো। কান্না শুনে লাল সানের শ্রী পাগল গেল হইয়া, তারে আমি সমর্থনা দিলাম ধর্মের ভাই বলিয়া, আরে প্রাণের ভাই তুই আমি এক বস্তাতে যমুনায় বেসে যাই গো। লাসান মিয়া বেগার দিয়া আঘাত করতে চায়, দৌড়াইয়া লাসানের স্ত্রী পরে লাসানের পায়, আগে আমায় লৌ মারিয়া, শেষের বেলায় আমার ভাইকে যাইবা মারিয়া গো। হুড়াহুড়ি করে লাসান মিয়ার রাগ গেল বান্দিয়া, মালিকের বেমারে তুরেরই কথা বউয়ের ঘাড়ে কবি দিল বসাইয়া, ঘাড়ে কবি লাগিয়া জন্মেরই মতো লাল সানের স্ত্রী বিদায় গেল হইয়া গো। বুকের মধ্যে মালিককে তখন বেগার মাতে চায়, থানা হতে লোকজন আইসা ঘরে গিরে যায়, ঘরের দরজা ভাঙ্গিয়া রহিমা বিবি কানতে লাগিল, কত স্বামী স্বামী কইয়া গো। পুলিশেরা
টাকায় দি করে এক রশিতে বান্ধিল, সবাইকে দূরন দিয়া থানায় লইয়া গেল। বাবার বিরুদ্ধে রহিমা সেদিন কেস দেয় ডায়েরি করে, দারোগা সাহেব সাক্ষী দিল তারাইয়া কাঠগড়ার উপরে, আর মেয়ে যায় সাক্ষী দিয়া সবার দেখেন ফাঁসের হুকুম গেল সেদিন হইয়া গো। সরকার হইতে রহিমা বিবি পুরস্কার সেদিনই পায়, কারণ স্বামী ভক্ত একটা মাইয়া হাজার পাওয়া যায়। মালিক রহিমারে লইয়া ধীরে ধীরে সাজাদপুরে তার বাড়ি যায় চলিয়া গো। মালিক আর রহিমা গো তারা বড় সুখে গেছে রইয়া, স্বামী কিন্তু নারীর কাছে পর্বতের চূড়া গেছে হইয়া। আমি বাউলি ময়ে জালি গানটা দিলাম গায়া, এখন কারো মেয়েরা ভাই স্বামীকে থুইয়া হয়তো আমার পর পুরুষের সাথে গোজায় চলিয়া, আখেরাতে যায়া বিচারের দিনে সেই জন কঠিন শাস্তি যাবে পাইয়া গো। দেশ বিদেশি ভাই সবার চরণ দুলি মাথায় নিয়া এবার বিদায় হইয়া যায় গো।